হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলেন আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো কি বলো তো, আমি তো ঘুরতে এসেছি বাবার বাড়িতে, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ আর করতে পারি না। মানে ভিডিও করা হয় বাট এডিট করা তারপর ভিডিও ছাড়া ঠিক টাইমে হয় না। তো ভাবলাম যে না, এরকম করলে তো হবে না। তো তার জন্য এখন থেকে রোজ মানে সকাল সকাল ছাড়ার চেষ্টা করবো, যেটা আমি ছাড়ি। কারণ দেখো, বাবার বাড়িতে এসেছি একটু রেস্ট নিতে, তার জন্য আর সকালবেলা আমার ঠিক মানে ওঠা হয় না ঠিক টাইমে। যে টাইমে উঠি সেই টাইমে আমার ভিডিও আপলোড করা হয় না। তো তার জন্য একটু ওলটপালট হয়ে যায় টাইম। আর এটা হচ্ছে আমার বাড়ির পেছনকার দিককার জমি। হ্যাঁ, মানে 2 ঘন্টা বৃষ্টি দিয়েছে, তাতেই দেখো কত জল জমে গেছে। তো তোমাদেরকে সামনে দেখাবো গিয়ে আরও। তো দেখো, ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে। তো গাইস, 2 ঘন্টা বৃষ্টি দিয়েছে, কেমন বৃষ্টি হয়েছে মানে ভাবো এখন যদি সারাদিন দিয়ে কী হবে। জাস্ট 2 ঘন্টা মানে বৃষ্টি দিয়েছে, তার জন্য এমন ফ্লাড হয়ে গেছে, জমিন টমিন সব মানে ভরে গেছে জলে। ধান ক্ষেত পুরো ডুবো ডুবো, এখনই তো দেখালাম। তো আর কি বলবো, এখনও তো অন্ধকার করে রেখেছে, মনে হয় আরও বৃষ্টি আসবে। তোমরা হয়তো আকাশের ডাক শুনতে পাচ্ছ। তো আর কি বলবো বলো তো, এমন করলে তো আর চাষবাস হবে না। তো দাঁড়াও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আম। তো আমাদের বাড়ির কাছেই বলতে পারো। তো আম হয়েছে অনেকগুলি, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। আম, কারণ এবার তো সবার গাছেই প্রচুর আম হয়েছে। তো এই যে আমাদের গাছের আম, এই যে এখন অল্প অল্প আম খাবো। মানে কি বলতো, বেশি থাকলে যেটা হয় আর খেতে ইচ্ছে হয় না, যখন থাকবে না তখন ইচ্ছে করবে আম খাওয়ার। আর এখন মানে অনেক আছে, কিন্তু এখন ইচ্ছে করে না আম খাওয়ার। তো আবার মনে বৃষ্টি আসছে, কি আর বলবো। তো চলো এখন আমটা খেয়ে। এখন আমরা যাচ্ছি মাছ, মানে মাছ নয়, জল উঠেছে তো জল দেখতে যাচ্ছি। তো চলো, বোনতারা ওই যে সামনে আছে, তো আমি এখন যাচ্ছি। এই যে ঘর, আর ঘরের সাইডে এই যে জমি। তো জমিনের মধ্যে জল উঠেছে প্রচুর। গাছ মানে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেত সব ডুবে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই অল্প অল্প ক্লিপ। মাছ ধরতে তো ইচ্ছে করছে, কিন্তু পাবো কিনা জানি না। গতবারও এরকম নেমে তারপর আর মাছ পাইনি আমরা। প্রায় 2 ঘন্টা মাছ ধরেছিলাম, কিন্তু আর পাইনি। তো চলো দেখো জল কেমন হয়েছে, মানে 2 ঘন্টার বৃষ্টি। কিন্তু এই জলে মাছ আইতেও পারে, কারণ এটা তো ফার্স্ট বছরের ফার্স্ট না নিরম জল উঠে। মশারির নেট লই আয় সাহেব। ও সাহেব, তুমি মাছ ধরতে আইছো? ফালাই দি তারে চলো কি ও সাহেব, কি দাও সাঁতার কাটতে পারবো না আনমু কি আবার সাঁতার কাটতে পারবো না রে সাঁতার কাটতে পারবো না আই দে 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 সাঁতার কাটতে পারবো এ নেট ছাইরা মনে যাই ঢুকি দিয়ে সাঁতার কাটতে পারবো দেখতাম সাঁতার কাটতে পারেনি আইতে পারেনি। বিপদে বললে করতে পারবো, বিপদে বললে এক করতে পারবো। তো তারপর এখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। 1 মিনিট লাগে সামনের রাস্তা দিকে, মানে অনেকে মাছ ধরতে। তো চলো, আমরা ভাবলাম আমরাও দেখে আসি কি কি মাছ পাওয়া যায়। তো তার জন্য আমরা বোনরা মিলে সামনের দিকে যাচ্ছি। আর যেতে যেতে আমি একটা স্মৃতি পেয়ে গেলাম। দেখো কি এটি, এই গুটোগুলো দিয়ে আগে খেলতাম। এই গোটাগুলি মানে ছুলালে না পুতুলের মতন লাগে। তো এখন আর ছুলাচ্ছি না, দাঁড়াও ট্রাই করছি। দেবো, এই যে দেখো ভেঙে গেছে। এগুলি পুতুলের মতন লাগতো আগে। তো এগুলি দিয়ে আমরা খেলতাম আগে ছোটোবেলায়, এই গাছগুলি দিয়েও খেলতাম। অনেক স্মৃতি আর কি। দেখো কত জল উঠেছে, মানে বলার মতো না। মানুষের তো মাছ ধরার জন্য পাগল হয়ে গেছে, মাছ ধরছে তো ধরছে, মানে সব দিকে, ওই দিকে ওই এদিকে মাছ আর মাছ ধরছে, কি আর বলবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখাবো তোমাদেরকে মাছ ধরছে যে। মাছ উঠেনি।
বেলায় বাবু এনেছিল চিকেন, তো আমি বলেছিলাম মাকে রান্না করব, তো রান্না টান্না বসে এখানে এসে বসেছি। আর ও জানে যে আমি রান্না করব চিকেন, তার জন্য আমার পিছু পিছু ঘুরছে। চিকেন হলেও ভাত খাবে, তার জন্য দেখো কেমন করে তাকিয়ে আছে। তো ব্লগটা আমি এবার কন্টিনিউ রান্নাঘর থেকে শুরু করছি, কারণ আজকে আমার বাবু এনেছে মাংস। তো মাংস এনেছে, আমি মাকে বললাম যে আমি রান্না করি আজকে, তো তার জন্য আমি রান্না করছি। এখন বসিয়েও দিয়েছি, মাত্র বসালাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, মানে অর্ধেক ব্লগ করে আর কন্টিনিউ করা হয়নি, জানোই তো বৃষ্টি দিচ্ছে, তার জন্য আর কি বৃষ্টি মানে ভিডিও করবো বলো তো, কোথাও যাইনি, ঘরে বসে বসে কি ভিডিও করবো। তো চলো এখন তোমাদেরকে মাংসটা দেখিয়ে দিই। মাংসটা বসিয়ে দিয়েছি, তো তোমরা তো খেতে পারবে না, কালারটা দেখে বলো কেমন হয়েছে। তো এই যে মাংস হচ্ছে। তো ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি, এটা হলো পরের দিনকার সকালকার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।